হ্যালো ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের হাতে থাকা যে মোবাইল ফোন আছে ওই মোবাইল ফোনটা দিয়ে আপনারা কিভাবে কুমিল্লা ইউনিভার্সিটিতে খুব সহজে আপনারা আবেদন করতে পারেন। তো আপনারা যে এই ওয়েবসাইটটা যে দেখতে পারতেছেন, তো এই ওয়েবসাইটটার লিংক এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আপনারা সেখান থেকে এই লিংকটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন। তো প্রথমে আপনারা এখানে দেখতে পারতেছেন যে কুমিল্লা ইউনিভার্সিটি অ্যাডমিশন 2024-25, তারপর এখানে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট দেওয়া আছে। তো আপনারা প্রথমেই আপনারা কি করবেন, আপনারা আবেদন করার আগে এখানে যে নির্দেশনাগুলো দেওয়া আছে, তো এই নির্দেশনা গুলো কিন্তু আপনারা ভালোভাবে পড়বেন। ভালোভাবে পড়ে তারপরে কিন্তু আপনারা যে ইউনিটে আবেদন করতে ইচ্ছুক, তো সেই ইউনিটে কিন্তু আপনারা বুঝে শুনে কিন্তু আবেদন করবেন। তারপর আপনারা এই যে অ্যাপ্লাই অনলাইন লেখাটা আছে, তো এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এখানে একটু আপনাদের একটু ভেরিফাই হইতেছে দেখতেছেন। তো দেখতে পারতেছেন যে আমার ভেরিফাইটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে কিন্তু আমি কিন্তু এই আবেদনের কিন্তু হোম পেজে কিন্তু আমি চলে আসছি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তারপর এখানে যে নির্দেশনাগুলো আছে এই নির্দেশনাগুলো কিন্তু আপনারা ভালোভাবে পড়বেন। মানে এখানে আপনারা দেখতে পারতেছেন, আপনারা যদি এই ইউনিটে যদি আবেদন করতে চান তাহলে হলো কি আপনাদের এইসব যোগ্যতাগুলো লাগবে। আর আপনারা যদি বি ইউনিটে আবেদন করতে চান, তো এখানে হলো কি কুমিল্লা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে কিন্তু আপনারা বিজ্ঞান শাখা থেকে আবেদন করতে পারবেন, মানবিক শাখা থেকে আবেদন করতে পারবেন এবং ব্যবসা শিক্ষা শাখা থেকে আবেদন করতে পারবেন। তো আপনার যদি বিজ্ঞান শাখা থেকে যদি আপনারা আবেদন করতে যান তাহলে আপনাদের যে এসএসসি যে সর্বনিম্ন জিপিএ যেটা কি 3 পয়েন্ট থাকতে হবে। তারপর হলো কি আপনাদের এইচএসসি তে 3 পয়েন্ট থাকতে হবে এবং সর্বমোট আপনাদের 7 পয়েন্ট কি থাকতে হবে। তো এগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর এখানে আপনাদের যে সি ইউনিট, তো সি ইউনিটের ক্ষেত্রে আপনারা বিজ্ঞান থেকে আবেদন করতে পারবেন। তারপর হলো কি মানবিক থেকে আবেদন করতে পারবেন। তারপর হলো কি ব্যবসা শিক্ষা থেকে আপনারা এখানে কি করতে পারেন, আবেদন করতে পারবেন। তো আপনারা এই নির্দেশনাগুলো ভালোভাবে পড়বেন। তো পড়ার পর আপনার যদি মনে হয় যে আপনাদের এইসব স্কোরগুলো আছে বা এইসব জিপিএ গুলো আছে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো তারপর যে নিচে যে অপশনগুলো আছে, তো এগুলা কিন্তু দেখার কোনো দরকার নাই। তো তারপর আপনারা এখানে দেখতে পারতেছেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই। তো ক্লিক হেয়ার টু অ্যাপ্লাইতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পারতেছেন যে আমার কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে হলো কি আমার কিন্তু এখানে অ্যাপ্লিকেশন যে ফর্মটা কিন্তু অলরেডি চলে আসছে। তো আমাদের কি করতে হবে, এই ফর্মগুলো কিন্তু এখানে আমাদের পূরণ করতে হবে। তো এখানে হলো কি আপনাদের যেসব নির্দেশনা দেওয়া আছে বা এগুলো আপনাদের চাইছে ওই ডাটাগুলো কিন্তু আপনারা ধারাবাহিকভাবে দিয়ে দিবেন। তো এখানে আপনারা স্টুডেন্ট মোবাইল ফোন নাম্বার, এখানে আমরা আপনাদের যে মোবাইল ফোন নাম্বারটা সেটা দিয়ে দিবেন। তো উপরে যে নাম্বারটা দিবেন নিচেও কিন্তু একই নাম্বারটা দিবেন। আর নাম্বারটা অবশ্যই আপনাদের সঠিকভাবে দিতে হবে। কারণ হলো কি এই নাম্বারটাই আপনাদের বিভিন্ন রকমের এসএমএস আসবে বা সকল তথ্য কিন্তু এই নাম্বারে কিন্তু আপনাদের করা হবে। তো এই নাম্বারটা অবশ্যই একটু সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো এটা হলো কি আমাদের এসএসসি, মানে আপনারা যে এসএসসি যে মূল যে পরীক্ষাটা দিচ্ছেন, তো সেইটার যে রোল নাম্বারটা, তো রোল নাম্বারটা এখানে উপরে লিখবেন। তারপর পাসিং ইয়ার, তো পাসিং ইয়ারটা হলো কি আপনারা কত সালে এসএসসি পরীক্ষাটা দিচ্ছেন, তো এইটা কি এখানে দিবেন। তো তারপর হলো কি আপনাদের এইচএসসি, তো এইচএসসি তে আপনাদের যে রোল নাম্বারটা, তো রোল নাম্বারটা উপরে দেখবেন। তারপর আপনারা কোন বোর্ড থেকে এক্সাম দিচ্ছেন, তো সেটা কি উপরে লিখবেন। তো এই যে এগুলা যে ডেটাগুলা দেওয়া আছে এখানে, তো এই ডেটাগুলো আপনারা কি সঠিকভাবে পূরণ করবেন। তো পূরণ করার পর আপনারা এই যে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। আর নিচে যা আছে এগুলোতে আপনাদের কিন্তু এখন দেখার কোনো দরকার নাই। তো ভিউয়ার্স, আমি আমার ডেটাগুলো কিন্তু সবগুলো কিন্তু সঠিকভাবে দিয়েছি। তো আমি এখন কি অ্যাপ্লাইতে ক্লিক করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লাইতে ক্লিক করার পর হলো কি আমার কিন্তু যে ডেটাগুলো তো সেই ডেটাগুলো কিন্তু বিশ্লেষণ করা হয়েছে বা আমার এসএসসি রোল নাম্বার সবগুলো কিন্তু বিশ্লেষণ করে আমার কিন্তু এই যে এসএসসির যে জিপিএটা বা এসএসসির যে জিপিএটা সেটা কিন্তু সবকিছু কিন্তু চলে আসছে। তো এখানে আপনারা যে দেখতে পারতেছেন যে এখানে হলো কি এ ইউনিট, বি ইউনিট আর সি ইউনিট। তো আমি কিন্তু সবগুলা ইউনিটে কিন্তু আমি আবেদন করতে পারবো। নিচে আমার কি মোবাইল নাম্বার দেওয়া আছে, এখানে একটা নির্দেশনা দেওয়া আছে যে যদি উপরের তথ্য সঠিক হয় আপনি আবেদন করতে চান তাহলে কনফার্মেশন বাটনে ক্লিক করুন। তার মানে হলো কি যে এখানে যে আপনারা আপনাদের এই যে অ্যাপ্লাই নেমসে পড়ে যে আপনাদের এই যে ফাদার্স নেম, মাদার্স নেম, তারপর আপনার এসএসসি যে রুলটা, তারপর আপনাদের যে জিপিএটা, তারপর এসএসসি রুল, মানে যেই ডেটাগুলো উপরে দেওয়া আছে ওই ডেটাগুলো আপনারা ভালোভাবে দেখবেন। তো দেখার পর যদি এগুলো যদি কোনো সঠিক থেকে থাকে, সঠিক যদি থাকে তাহলে কি করবেন আপনারা, কি করবেন, আবেদন করবেন। তারপরে আপনারা এই কনফার্মেশনে কি করবেন, ক্লিক করবেন। আর নিচে যা আছে এগুলো আপনার দেখার দরকার নাই। তো আপনারা কি কনফার্মেশনে ক্লিক করবেন। তো আমি এই কনফার্মেশনে কি করলাম, ক্লিক করলাম। তো কনফার্মেশনে ক্লিক করার পরে দেখতে পারতেছেন যে এখানে লেখা আছে যে মোবাইলের পাসওয়ার্ড প্রেরণ করা হয়েছে এবং মোবাইলে প্রাপ্ত পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। মানে হলো কি আপনি যে নাম্বারটা দিয়েছেন তো সেই নাম্বারে কি হয়েছে একটা এসএমএস এবং পাসওয়ার্ড বা একটা লগইন এর যাবে, রেজিস্ট্রেশন নাম্বার যাবে। তো সেটা কি করবে, তো সেটা থেকে আপনারা কি করবেন, এই যে ক্লিক হেয়ার টু লগ ইন, তো এখানে ক্লিক করার পর আপনারা ওই ডেটাগুলো চাবে আর কি। তো ওই ডেটাগুলো আপনারা কি করবেন, সেখানে বসাবেন। তো আমি দেখে দিচ্ছি আপনারা কিভাবে বসাবেন। তো আপনারা এই যে ক্লিক হেয়ার টু লগ ইন, এই লগ ইন এ ক্লিক করবেন। তো লকিং এ ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এমন একটা ইন্টারফেস চলে আসছে। তো
এখানে কি করবেন, এখানে আপনাদের যে এখানে গেছে অ্যাপ্লিকেশন লগইন, তো এটা কি করতে হবে, আবার আপনাদের কি করতে হবে, লগ ইন করতে হবে। এখানে আপনাদের এসএসসি রুলটা আপনারা ধারাবাহিকভাবে দিবেন। দেওয়ার পর আপনাদের যে মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা এখানে দিবেন। তো সেই মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে হলো কি, এখানে ইন্টার যে পাসওয়ার্ডটা, তো সেই পাসওয়ার্ডটা দিবেন। তো এখানে হলো কি, আপনারা কিন্তু নতুন করে কিন্তু পাসওয়ার্ড দিবেন না, আপনাদের মোবাইলে যে এসএমএসটা আসছে ওই যে নাম্বারে, তো সেই নাম্বারটা আর সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে কিন্তু আপনাদের দিতে হবে। অন্য নাম্বার দিলে কিন্তু আপনাদের এখানে কি করতে পারবেন না, আপনারা লগ ইন করতে পারবেন না। আশা করি এই স্টেপটা কিভাবে আপনারা করবেন সেটা আপনারা বুঝতে পারছেন। তো তো দেওয়ার পর তারপর আপনারা এখানে কি করুন, লগ ইন করবেন। তো লগ ইনে আপনারা ক্লিক করবেন। তো এখানে কি আছে, এখানে আমাদের পাসওয়ার্ডটাই আছে। তো আপনারা এখানে এই যে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা এই যে দেখতে পারতেছেন আপনার যে আবেদনের ইয়েটা, তো আপনি হলো কি এখানে সবার নিচে দেখতে পারতেছেন এখানে কোশ্চেন ভার্সন, মানে আপনি কোন ভার্সনে, মানে আপনি যে পরীক্ষাটা দিবেন ওই পরীক্ষার যে প্রশ্নটা, তো ওই পরীক্ষাটার প্রশ্নটা আপনার কিরকম হবে। তো সেটা হলে কি আপনার বাংলা প্রশ্নের মাধ্যমে দিতে পারেন বা ইংরেজির মাধ্যমে দিতে পারেন। তো আপনাদের যেটা ইচ্ছা বা যেটাতে আপনার স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনারা সেইভাবে কি করবেন, প্রশ্নটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে কি আছে, বাংলা মাধ্যমে আমি কি করে দিলাম, সিলেক্ট করে দিলাম। তো দেখতে পারতেছেন কিন্তু আমার এখানে কিন্তু যে অলরেডি হয়ে গেছে। তো এখানে কি করতেছে, তো এখানে সবার প্রথমে আপনাদের কি হয়েছে, অনেকের আপনার সমস্যা যে আপনারা এই ছবিটা কিভাবে আপলোড করবেন সেটা করতে পারেন না। তো সেটা আপলোড করার জন্য আপনারা এই যে উপরে যে এখানে ফটো যে লেখা আছে, তো ফটো আপলোড যে লেখাটা আছে, তো এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনারা এখানে কি আছে নিচে দেখতে পারতেছেন। তো এখানে নিচে কিন্তু আপনাদের এখানে যে যে পিকচারটা হবে বা ফটোটা হবে, তো সেটার কিন্তু একটা নির্দেশনা দেওয়া আছে, মানে ফটোটা কোন সাইজ হবে। তো আপনাদের ফটোটা কিন্তু এই সাইজে আপনারা প্রথমে ক্রপ করবেন। ক্রপ করার পর আপনারা এখানে কিন্তু আপলোড করবেন। যদি আপনাদের ফটোটা যদি এই সাইজে যদি না হয়, তাহলে কিন্তু আপনাদের এটা কিন্তু আপলোড করলেও কিন্তু হবে না। তো এই পাশে যে আপনারা দেখতে পারতেছেন, এই পাশে কিন্তু আপনাদের যে সিগনেচার, তো সেই সিগনেচারটা এখানে দিতে হবে। ভিউয়ার্স, তো ভিউয়ার্স আমার ছবি এবং সাইন কিন্তু আপলোড করা হয়ে গেছে। তো আপনাদের যদি আপলোড করা হয়ে থাকে তাহলে আপনারা কি এই যে নেক্সট যে নিচে দেখতে পারতেছেন, তো এইখানে ক্লিক করবেন। আর যদি আপনাদের এই ছবি এবং যেই সিগনেচারগুলো বা সাইনটা যদি আপনাদের যদি ক্রপ করতে যদি সমস্যা হয় বা যদি না পারেন, তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই যে ছবির সাইজটা আপনারা কিভাবে করবেন। তো তারপর আপনারা এই যে নিচে যে নেক্সট দেখতে পারতেছেন, এখানে ক্লিক করবেন। তো নেক্সট দেখা ক্লিক করার পর তো দেখতে পারতেছেন যে আমার ছবি এবং সাইন কিন্তু দুইটা কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে। এই যে নিচে আমার সবকিছু ডিটেল দেওয়া আছে। তো আমি যেহেতু বাংলা ইয়াতে পরীক্ষা দিব, তো প্রশ্নতে পরীক্ষা দেবো, আমার বাংলা প্রশ্ন কিন্তু সিলেক্ট আছে। তো এখানে হলো কি আপনারা এই ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট দেখতে পারতেছেন। তো আপনারা যেই ইউনিটে আপনারা আবেদন করবেন, তো সেই ইউনিটে আপনারা এই যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তো আমি বি ইউনিট যদি আবেদন করতে চাই, তাহলে আমি কি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আপনারা এই যে পে নাও, মানে হলো কি আপনাদের কি করতে হবে, আমাদের পেমেন্ট করতে হবে। তো এখানে কি আছে, আপনারা শুধু কিন্তু এখানে পে নাও বাই বিকাশ, মানে শুধুমাত্র আপনারা এখান থেকে বিকাশের মাধ্যমে শুধু পেমেন্ট করতে পারবেন, অন্য কোনো যেমন নগদ বা অন্য কোনো মাধ্যমে কি করতে পারবেন না, পেমেন্টটা করতে পারবেন না। তারপর আপনারা বিকাশের ভিতরে টাকা যদি থাকে, তাহলে আপনারা কি করবেন, পে নাও বাই বিকাশ। তো এখানে এখানে ক্লিক করবেন। তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে আপনার ক্ষেত্রে কিন্তু 1,000 টাকা লাগবে। তারপর আপনারা এখান থেকে কি করবেন, আপনাদের যে বিকাশ অ্যাকাউন্ট যে নাম্বারটা, তো সেই নাম্বারটা দিয়ে দিবেন। তো নাম্বারটা দেওয়ার পর এখানে কনফার্ম লেখাটা আসবে। তো কনফার্ম লেখার পরে তারপর আপনাদের কি আসবে, তারপর আপনারা অ্যামাউন্টে দিয়ে আপনারা কি করে নেবেন, আপনারা কনফার্ম করে নেবেন। তো ভিউয়ার্স, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা খুব সহজে কিভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন। তো আপনারা যদি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং তো একটা সমস্যা আপনাদের সবারই থাকে যে আপনারা কিভাবে যে পটুটা আপনারা কিভাবে যে সাইজ করবেন, বা পটুটা যে আপনাদের যে নির্দিষ্ট একটা সাইজ দেওয়া আছে, তো সেটা কিভাবে করবেন সেটা আপনারা পারেন না। তো আমি আমার পরবর্তী ভিডিওটাতে দেখিয়ে দেবো আপনারা কিভাবে এই পটুটা কিভাবে আপনারা সাইজ করে নিতে পারেন। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।